মর্নিং ফ্রম দীঘা। গতকাল আমরা দীঘা এসেছিলাম সকাল সকাল, আমরা সকাল 6টা 10-15তে আমরা বেরিয়েছি মন্দারমণির সাইডে, সেখান থেকে লোকাল সাইডগুলোকে সমস্ত ঘুরবো। চলে এলাম আমরা তাজপুর সি বিচে। তাজপুর সি বিচ সাধারণত অনেকে সামনেতে যে তাজপুর এন্ট্রি পয়েন্ট আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তাজপুর এন্ট্রি পয়েন্টে তাজপুর যে সি বিচ সেটাকে দেখায়, অটো ড্রাইভাররা এসে কাছাকাছি ওখানে দেখিয়ে চলে যায়। কিন্তু এখানে আসল তাজপুরের সি বিচ যে সৌন্দর্য, আসল সৌন্দর্য এখানে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেটা হচ্ছে এইটা। এটা আরও একটু ভেতরে ঢুকতে হয়, দেখাচ্ছি আমি। কে সুন্দর করার জন্য কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা করা হয়েছে, অনেক কিছু তৈরি করেছে, বিভিন্ন আর্কিটেকচারের কাজকর্ম বা স্ট্যাচু এই সমস্ত করা হয়েছে ঠিকই, কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণের কিন্তু খুব অভাব আছে। এখানে প্রচুর নোংরা টোংরা, গরুর মলমূত্র এই সমস্ত পড়ে রয়েছে এবং বিভিন্ন প্রাণীর নোংরা পরিষ্কার করার মতো ব্যবস্থা কিন্তু এখানে থাকলে আরও ভালো হতো। এই তাজপুর সি বিচ কিন্তু বেশ সুন্দর, এখানেও সাপ তৈরি করা আছে, কারুকার্য বেশ ভালো, আর জোরে হাওয়া দিচ্ছে। এখানটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দিকটাও বেশ সুন্দর। তাজপুর সমুদ্র সৈকত, অসাধারণ সৌন্দর্যে ভরা এই তাজপুর সমুদ্র সৈকত। বিচের কাছে যাই এবং এদিকে সুন্দর একটা ঝাউবন আছে, সেই ঝাউবনের কাছে যাই।
যে সি বিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটা আর কি, বিচে যেদিকে সমুদ্রের ধার সেদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও সামনে যেখানে পার্কের মতো করা আছে সেখানে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। বেশ সুন্দর, স্নান করার জন্য সুন্দর। আর এখানে এই দিকে যে পরিবেশটা, এই পরিবেশটাকে অনেক অনেকে গেছে, আমাদের এখানে স্নান করার ইচ্ছা নাই, বেশ ভালো লাগছে। এই ঢেউগুলো আছড়ে পড়ছে আর এই দিকটা সৌন্দর্য দেখুন। ইরিন, এই তাজপুর সি বিচটা কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। এখানে কি করছো এসে? এই যে ঝিনুক করছে। তুমি ঝিনুক পুড়িয়েছো? ঝিনুক পুড়িয়েছো? দেখি দেখি দেখি, ঝিনুকটা বেশ সুন্দর তো। এই ঝিনুকটা কি নিয়ে যাবে তুমি? ঝিনুকটা কি তুমি নিয়ে যাবে? হ্যাঁ। নিয়ে গিয়ে কি করবে? কি করবে? র্যাপ করবে। ওকে, ঠিক আছে। তোমার কি স্নান করতে এখানে ইচ্ছা যাচ্ছে নাকি? ও, কিন্তু স্নানের একটা জিনিসপত্র দিতে হবে। তাহলে কি করে স্নান করবে? ওই তো গিয়ে আবার স্নান করবো নিউ দীঘাতে গিয়ে স্নান করবে। আচ্ছা, ঠিক আছে। এখানে শুধু পাটা ভিজাবে নাকি? আচ্ছা, আর ওইখানে হোলিও খেলবো, আবার স্নানও করবো। হোলিও খেলতে স্নান করবে। আচ্ছা, ঠিক আছে। ওই পাটাই ভিজাও, বেশি ভিজাবে না। এদিকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, অসাধারণ সৌন্দর্য। তাজপুর সি বিচ, মেন তাজপুর সি বিচ। যে অটো ড্রাইভাররা যেখানে আসলে তাজপুর সি বিচ বলে, ওটা কিন্তু তাজপুর সি বিচ না, ওটা হচ্ছে তাজপুরের এন্ট্রি পয়েন্ট। ওখানটা দেখিয়ে নিয়েই অনেক সময় নিয়ে চলে যাবে। আমরা কিন্তু আসল যে তাজপুর সি বিচ সেখানে এসেছি। আপনারা যদি এখানে মন্দারমণির দিকে আসেন, তাজপুর সি বিচ, তাজপুর যে এন্ট্রি পয়েন্ট সেখান থেকে কিলোমিটার খানেক এগিয়ে এলে তবে কিন্তু এই তাজপুর যে মেন সি বিচটা সেখানে পড়বে। এবং এখানে সৌন্দর্য কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লাগছে, অসাধারণ লাগছে। অনেকটাই যাওয়া হলো। আমরা ঢুকেই ডান সাইডটা দেখলাম, এবারে চলুন বাম সাইডে কি আছে দেখি। বাম সাইডে এই তাজপুর সি বিচে আপনারা চাইলে কিন্তু বসে সৌন্দর্য দেখতে পারেন। এই সি বিচের সৌন্দর্য এখানে বসার জন্য সুন্দর শেড করা আছে, সুন্দর শেড, অনেকগুলি শেড আছে, ওদিকেও শেড আছে। এই শেডে বসে বসেও কিন্তু সি বিচের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারেন।
আমরা নিউ দীঘা থেকে প্রায় 20 কিলোমিটার পথ এসে আমরা এই তাজপুর সি বিচে এসে পৌঁছেছি। এখান থেকে কিলোমিটার 10 পার হলেই কিন্তু মন্দারমণি, এই বরাবর সামনে মন্দারমণি, এবং এখান থেকে প্রায় 10 কিলোমিটার যেতে হবে। 10 কিলোমিটার সমুদ্রের বরাবর যদি এগিয়ে যাওয়া যায় তাহলে মন্দারমণি। আমরা মন্দারমণি বহুবার গেছি, এখানে থেকেছি, খুব সুন্দরভাবে এনজয় করেছি। চলুন এবারে মন্দারমণি যাই, যে মন্দারমণিতে আপনাদেরকে সৌন্দর্য দেখাবো। এই তাজপুরে আপনারা যদি দুপুরের খাবার খেতে চান, এখানে কিন্তু অনেক হোটেল আছে। এই যে মৌসুমি অ্যান্ড মোনালিসা, মা কালী হোটেল রেস্টুরেন্ট, সারি সারি কিন্তু প্রচুর হোটেল আছে। আপনারা এই হোটেল থেকে দুপুরের খাবার খেয়েও এখানে রেস্ট নিতে পারবেন, এখানে দেখতে পারবেন। আমরা এই তাজপুরের লেফট সাইডে আর কি, বাম সাইডে চলে এলাম। ঢুকেই যে বাম সাইড, ডান সাইড তো দেখালাম আপনাদেরকে, বাম সাইডে যে বিচটা, সেই বিচে কিন্তু অনেক নৌকা টৌকা রয়েছে এখানে, এবং বিচটা এখানেও কিন্তু বেশ সুন্দর, কিন্তু এখানে নোংরা প্রচুর নোংরা পড়ে রয়েছে। যখন আপনারা দীঘা বেড়াতে আসবেন, একটা গাড়ি ভাড়া করে বা অটো, টোটো, যে কোনোভাবে এখানে কিন্তু তাজপুরে আসবেন। দীঘা কেবলমাত্র নিউ দীঘাতে কেবলমাত্র সাঁতার কাটলাম, কতগুলো পার্ক দেখলাম, এই সমস্ত জিনিস শুধু দেখলে হবে না। এইখানে এই দিকের এই যে এই তাজপুরের যে সৌন্দর্য, বিচের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে পাবেন না। একটা অন্য ধরনের সৌন্দর্য। এখানে দেখুন নৌকা, চারিদিকে অনেকগুলো নৌকা আছে, চারিদিকে নৌকা, সামনে হচ্ছে ব্রিজ, ঝাউ জঙ্গল, দ্বীপের মতো অসাধারণ সৌন্দর্য কিন্তু এইখানটা। তো বেশ ভালো লাগবে। আপনাদের সময় যে এখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট যে কোন দিকে চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না। বেশ সুন্দর। চলুন আমরা এবারে চলে যাই পরবর্তী গন্তব্যে। চলে এলাম আমরা তাজপুরের বিচ। এখানে তাজপুর হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তাজপুরের যে আসল বিচ সেইখানে আমরা যাব। এটা এন্ট্রি পয়েন্টে একটা যারা অটো ড্রাইভার বা টোটো ড্রাইভার এরা আছে, বেশিরভাগই কিন্তু তাজপুরের আসল বিচটা দেখায় না, এই বিচটাকে দেখিয়ে নিয়ে চলে যায়। তো আমরা মেন যে তাজপুরের বিচ যাব, এখানে তেমন কিছু না, এবং ওই বিচটাই কিন্তু বেশ সুন্দর। এখানে সামনে এই যে ঝাউ জঙ্গল আর এইরকম বিচ, জায়গাটা এই যে বহুজন এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে অনেক দোকানপাটও রয়েছে। আপনারা চাইলে এখানে দুপুরের খাবারও খেতে পারেন।
যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু রেস্টুরেন্ট। এগুলো রেস্টুরেন্ট, এখানে সমুদ্র থেকে অনেকটাই এগিয়ে এসে তারা সমুদ্রের উপরে এরকমভাবে বিভিন্ন কাঠ দিয়ে বাঁশ দিয়ে তারা এই রেস্টুরেন্টগুলো তৈরি করেছে। একদম সমুদ্রের ঢেউ দেখতে দেখতে যদি খাবার খেতে চান, দুপুরের খাবার বা ব্রেকফাস্ট করতে চান, তাহলে কিন্তু এখানে বেশ ভালো। এখানেও কিন্তু সমুদ্রের ঢেউ যথেষ্ট যথেষ্ট আছে। ভেবেছিলাম সামনে যেমন পিলারের মতো আছে সেখানে যে দাঁড়াবো, দাঁড়ালে সম্পূর্ণ ভিজে যাবে। আমরা মোহনাতে ভিজে গেছিলাম, মোহনাতে ভিজে যাওয়ার পর তারপরে এখন মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু তারপর আবার নতুন করে ভিজতে চাইছি না। মানে এদিকে মানে বঙ্গোপসাগরের জল একবারে সুন্দরভাবে আছড়ে পড়ছে, অসাধারণ সৌন্দর্য কিন্তু এই দিকটা। মানে আমরা ভেবেছিলাম যে সৌন্দর্য ভালো হবে না, কিন্তু এরও সৌন্দর্য কিন্তু খারাপ না, অসাধারণ। আর সামনে যদি আপনারা যদি যান, সামনে দেখা যাচ্ছে অনেক কিন্তু গাছের যে মরা গাছের কুড়ি পড়ে রয়েছে, সেখানে সঙ্গে ছবি কিন্তু বেশ ভালো ওঠে। আমাদের এখান থেকে যেতে অনেকটাই সময় লাগবে, সেই জন্য আমরা যাচ্ছি না। ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকেও কিন্তু এই সৌন্দর্য বেশ সুন্দর। তাজপুরের কর্তৃক রয়েছে যেটা আপনাদেরকে আমরা মুম্বাইয়ের মেরিন ড্রাইভ দেখিয়েছি, পুরীর মেরিন ড্রাইভ দেখিয়েছি, এরপর দীঘার মেরিন ড্রাইভ দেখুন। একদম সমুদ্রের গা বেয়ে এই রাস্তা, অসাধারণ সৌন্দর্য। কিন্তু এই সামনেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই যে এত সুন্দর একটা মেরিন ড্রাইভ আছে, মানে ভাবতেই অবাক লাগে, অসাধারণ সুন্দর।